এই বক্তাদেরকে এত সহজে কিন্তু পাওয়া সম্ভব না, যেই বক্তাদের এখানে একত্র করা হয়েছে। তা আমি যেটা মনে করি যে শেখ মোহাম্মদ মঈনুদ্দিন সরকার মাদানী এবং আইনুদ্দিন আইনি সাহেবের মতো দায়ী এখানে থাকার কারণে এবং তাদের একটা দেশব্যাপী মূল্যায়ন, দেশব্যাপী তাদের একটা সম্মান মর্যাদা থাকার কারণে কিন্তু এই আলেমরা সহজেই দাওয়াতটা কবুল করেছেন। এবং আলহামদুলিল্লাহ আশা করি ইনাদের মতো লোক এই প্রতিষ্ঠানের সাথে যখন জড়িত হয়েছে, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা অত্র এলাকার নাম করা এবং ইলমের মার্কাজ হিসেবে গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নয়। আমি 100% আশাবাদী এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে যাবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আর প্রথমবারের মতো এই যে সালাফি কনফারেন্স যে এখানে আয়োজন করা হয়েছে, আজকে আমি যদিও প্যান্ডেলে আশানুরূপ উপস্থিতি দেখছি না, কিন্তু আশপাশে আমি যখন গাড়ি নিয়ে ঢুকতেছি আমার গাড়ি ঢোকারই রাস্তা পাচ্ছি না, ডানে বামে সামনে পিছনে লোকে লোকারণ্য, কিন্তু সেই লোকেরা কোথায়? অবশ্যই আপনারা নিজেদের ব্যক্তিত্ব আলেম, আশা করি আমার বেলায় আপনারা একটু যদিও একটু দূরে দূরে আসেন, কিন্তু পরবর্তীতে যারা আসতেছে এই আলেমদের বক্তব্যের যেন একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা বাক্য যেন আপনাদের মিস না হয়। সবাই এখানে প্যান্ডেলে আসেন এবং আপনারা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আমার বিষয়টা কি আপনাদের মনে আছে? কি বিষয়? হ্যাঁ, সংগঠনের প্রয়োজনীয়তা এবং সুফল ও কুফল। সংগঠনের আমি আপনাদের কাছে আগে বলবো, যেহেতু এই কনফারেন্সে যত আলোচনা হবে, আমি জানি যে এই কনফারেন্সের একটা বৈশিষ্ট্য, সালাফি কনফারেন্সের একটা বৈশিষ্ট্য হলো কি, যেখানে দলিল ভিত্তিক আলোচনা হবে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এবং মানহাজে সালাফ থেকে আলোচনা হবে, সালাফি মানহাজ থেকে আলোচনা হবে। তো এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে সংগঠনের প্রয়োজনীয়তার আগে আমরা এই সংগঠনকে কোরআন এবং হাদিস থেকে বের করার চেষ্টা করব। সংগঠনের আরবিটা কি, তখন আমরা কোরআন হাদিসে যাব, তাই না? সংগঠনের আগে আরবি বাইর করতে হবে না? সংগঠনটা কি আরবি না বাংলা না ইংরেজি? বলেন। বাংলা। এর কি আরবি আছে? এর আরবিটা কি আপনারা দেখেন। অবশ্যই এখান থেকে আমাদের ইলম অর্জন করতে হবে। অনেকেই কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করি এটাই চাই না। আপনারা চান নাকি এই বিষয়ে আলোচনা হোক? এটা চান? হ্যাঁ। তো আমার তো আলোচনার চাবি এখান থেকেই আমি সংগ্রহ করব। আলোচনা খুললে যে ভাই আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, তো সংগঠনের প্রয়োজনীয়তা, তো সংগঠনের আরবিটা কি বলেন? তাহলে তো আমি কোরআন হাদিস থেকে খুঁজবো। জামাত। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু সংগঠনের আরবি কি? জামাত। একটা, আর কোনো আরবি নাই? হ্যাঁ, জামাত। ঠিক আছে, এইটা একটা তরজমা। এই তরজমাটা আপনারা মনে রাখবেন, বুঝেছেন? আজকাল কিন্তু সংগঠনের অর্থ জামাত এটা অস্বীকার করা হচ্ছে। কেন? জামাতের সাথে সংগঠনের মিল পাওয়া যাচ্ছে না। কি ভাই? জামাত শব্দের সংগঠনের সাথে মিল পাওয়া যাচ্ছে না দেখে অনেকে এখন জামাত শব্দ সংগঠনের তরজমা
আরবি জামাত করতে চায় না, কারণ বিরাট ফ্যাসাদে পড়ে যাচ্ছে, বিরাট ফ্যাসাদ, বিরাট ঝামেলা। জামাত কেন? মুসলমানরা কয় জামাত হবে বলেন? কয় জামাত? রসুলের যুগে কয় জামাত ছিল? সাহাবায়ে কেরাম কয় জামাত ছিল? এই জন্য বলছে এখন গবেষণা করতে গিয়ে এখন বলছে না 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 না, এটা ভুল, জামাত করা যাবে না, জামাত করলে তো মুশকিল। তাহলে সংগঠনে কি একটা আধুনিক আরবি করা যায়? আধুনিক আরবি কি? আধুনিক আরবিটা হলো হিজব। হিজব বা হিজব বুঝছেন তো? হিজব অর্থ কি? হিজব অর্থ হলো বহু জামাতের একটি জামাতকে হিজব বলা হয়। বহু জামাত, এক জামাত তো তার আরবি হলো এক। আপনারা জেনে রাখবেন, এই যে শব্দটা আপনারা জেনে নিয়েছেন, এই শব্দটা যদি আপনাদের মুখস্থ থাকে, এই শব্দটার যদি মর্ম বুঝেন, তাহলে অনেক কিছু ফয়সালা করতে পারবেন, অনেক ঝামেলা আপনারা ধরতে পারবেন নিজেরাও। তা আসলে এখন আরেকটা তর্জমা করা হয় তানজিম, সংগঠনের তানজিম। বলছে জামাত করলে তো বহু জামাতে বিভক্ত হওয়া যায় না, এই জন্য বলতেছে তানজিম করি। তানজিম মানে কি? তানজিম মানে হলো কি? সাজানো, গোছানো, সুসংগঠিত করা, সুবিন্যস্ত করা, সাজানো, গোছানো, সুবিন্যস্ত করা। এটা তো ভালো জিনিস না? আমরা মুসলমানরা সুসংগঠিত হয়ে থাকবো, আমরা মুসলমানরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকবো, এটি হলো তাহলে তানজিম। তানজিমের অর্থ হলো মিলেমিশে। এখন তানজিম বললে নাকি বিভিন্ন তানজিম শব্দ যদি করি তাহলে বিভিন্ন দলে বিভক্ত হওয়া জায়েজ আছে, বুঝেছেন? জামাত এই জন্য ছেড়ে দিয়েছে, জামাত শব্দটা ছেড়ে দিয়েছে। কারণ কি? জামাতের যতগুলো হাদিস আছে, সেটা সহিহ হোক আর জয়ীফ হোক আর জাল হোক, কি বললাম? আমরা সহিহ হাদিসে তো পাওয়াই যাবে না বহু দ্বিবচন, জামাত শব্দের এক বচন ছাড়া দ্বিবচন, বহু বচন পাওয়াই যাবে না। কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না, হ্যাঁ, ইসলামের ইতিহাসও পাবেন না। জামাত শব্দের বহু বচন হাদিসে সব জায়গায় এক জামাত আছে। বহু হাদিসের মধ্যে পাওয়া যাবে, যত জামাতের হাদিস পাওয়া যায় সবগুলো জামাতের হাদিসে এক বচন পাওয়া যায়। এটা কি জন্য? যে একটা দেশে বা একটা ভূখণ্ডে মাত্র একটাই জামাত থাকবে। অতীতে তো একটা যুগের মধ্যে এক জামাত ছিল, একটা যুগে 22টা রাষ্ট্র, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র পরিচালনা করতেন। তো বাংলাদেশের সমান রাষ্ট্রটা কি? গোটা যুগের মধ্যে 22টা রাষ্ট্র বা এর মধ্যে জামাত ছিল কয়টা? একটা। দুই জামাত হওয়ার বিধান ইসলামে নাই। আর জামাত কায়েম করার জন্য কি আমিরের দরকার? আমার কথাগুলো বুঝে আসতেছে? এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ এই বিষয়ে আলোচনা হয় না বললেই চলে। তো অবশ্যই জামাত যদি হয় তাহলে এই অর্থে আমাদের সংগঠনের প্রয়োজন আছে, কিন্তু সেই সংগঠন হইতে হবে এক জামাতওয়ালা। এক জামাতওয়ালা। যদি সংগঠনের তর্জমা জামাত করি তাহলে এক জামাতওয়ালা হইতে হবে সংগঠনকে, বুঝেছেন? এক জামাত হইলে এক আমির হইতে হবে, এক সভাপতি হইতে হবে, বুঝা গেছে? কিন্তু আমাদের দেশে কি এক সংগঠন? কয়টা সংগঠন? এক সংগঠন নাই, বরং শব্দ কত সুন্দর, তানজিম মানে আমরা সুবিন্যস্ত থাকবো, মিলেমিশে থাকবো, কত ভালো কথা না? আসলে
ভালো কথা বলেই আমরা তখন ওই কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, হক কথা, সুন্দর কথা, কিন্তু এর মাধ্যমে যদি বাতিলটা আমি উদ্দেশ্য নেই তাহলে তো বিপদ, তাই না? এই যে মাজার শব্দ, মাজার শব্দ কি? মাজার শব্দ আমরা কি বুঝি? মাজার শব্দের অর্থ কিন্তু খুবই ভালো। মাজার শব্দের অর্থ খুবই ভালো। এর অর্থ কি? আপনি ডিকশনারি খুলেন, যাই খুলেন না কেন, সেখানে পাওয়া যায় জিয়ারতের স্থান। কবর জিয়ারত করব। সুন্নি ও কি বলে ওয়াহাবিরা মাজারের বিরুদ্ধে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। কবর জিয়ারতের ফজিলত আছে, কবর জিয়ারতে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। আর ওয়াহাবিরা জিয়ারত নিষেধ করে, মাজার নিষেধ করে। মাজার মানে কি? কবরগুলোকে মাজার বলে। মাজার হলো কবরও হইতে পারে যেখানে আমি জিয়ারত করতে যাই। কবর জিয়ারত করতে যাই না আমরা, এটাকে মাজার বলা হয়। আমার মায়ের কবর, আমার বাবার কবর, আমার ভাইয়ের কবর, হ্যাঁ, সব জিয়ারত করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই যে মাজার, মাজার শব্দ তো ভালো। এমনকি দর্শনীয় স্থান হইতে পারে। আপনি কক্সবাজার গেলেন, এটাও মাজার, দর্শনীয় স্থান, ভালো। ওরা বৈধতা নেই, ভালো ভালো অর্থর, কিন্তু মাজার বলতে আপনি বাস্তবে যেটা ব্যবহারিক দৃষ্টিতে দেখেন, মাজার হলো শিরকের আড্ডাখানা, মাজার হলো কুফরির আড্ডাখানা, মাজার হলো তাওহীদ জবাই করার আড্ডাখানা, মাজার হলো ইসলামের ক্রন্দনের জায়গা, মাজার হলো, তাই না? এই যে তাবিজ বলছেন, তাবিজ কি? তাবিজের অর্থ খুবই ভালো, কিন্তু তাবিজের অর্থ ভালো, কিন্তু তাবিজ ব্যবহার হচ্ছে কোথায়? তাবিজ অর্থ হলো দোয়া কালাম, কোরআনের আয়াত, দোয়া কালামের মাধ্যমে আমি কি করব? আমি আল্লাহর কাছে পানাহ চাইব, বিপদ থেকে পানাহ চাইব, অসুখ বিসুখ থেকে পানাহ চাইব আল্লাহর কাছ থেকে। আমি তাবিজ, এই তাবিজ দিয়ে, এই তাবিজের হাদিসগুলো ঠিকই ব্যবহার করছে, কিন্তু তাবিজের হাদিস ব্যবহার করে কি করছে? শুধু শিরক করতেছে, শুধু শিরকের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আবিধানিক দৃষ্টিতে, শরঈ বা পারিভাষিক দৃষ্টিতে খুবই ভালো অর্থ, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে শুধু শিরকের অর্থে ব্যবহার হয়, শুধু কুফরির অর্থে ব্যবহার হয়, শুধু মুরতাদ হওয়ার অর্থে ব্যবহার হয়। আসলে ব্যবহার হচ্ছে তামিমার ক্ষেত্রে। তামিমা, এই যে দানা, লোহার দানা বানায়, পিতলের দানা বানায়, তারপরে চাঁদি বা কি বলে, অনেকে স্বর্ণের দানা বানায়, আর এই দানার ভিতরে কি ঢোকায়? এই দানাটাকে বলা হয় তামিমা। তামিমা জায়েজ করার জন্য তাবিজের হাদিস গ্রহণ করে। তামিমা জায়েজ করার জন্য কি? এই যে দোয়া কালামের হাদিস ব্যবহার করে। ব্যবহারিক দৃষ্টিতে জঘন্য শিরক। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। মাযহাবও তো ভালো। মাযহাব মানে গন্তব্যস্থল। আমার ধর্মীয় ক্ষেত্রে গন্তব্যস্থল হলো ইসলাম। আমি ইসলামের কাছে আসব, আমি সব বিষয়ে ইসলামের সমাধান নেব। আমার ধর্মীয় বিষয়ে গন্তব্যস্থল হলো কোরআন এবং সুন্নাহ। এইটা হলো মাযহাব। কিন্তু মাযহাব ব্যবহার হচ্ছে কোথায়? মাযহাবের বড় বড় আলেমরা এখন বলছে, খবরদার তুমি কোরআন পড়তে পারবে না, খবরদার হাদিস পড়তে পারবে না। বুঝেছেন? যারা বড় হুজুর। আর আপনি যে ওই যে কুমিল্লার কেন্দ্রীয় মসজিদে যায় যদি বলেন যে ভাইজানেরা আসরের পর আপনারা একটু বসেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা হবে, মাথাটাই গরম হয়ে যাবে হুজুরদের। পিছিয়ে এটি কোরআন হাদিস বলে কেন? দেখো সমস্যা আছে। কি বললে মাযহাবের আলোচনা হবে, এটা বললে কোনো সমস্যা ছিল না। যদি আপনি মাজারের পক্ষে কথা বলতেন তাও হইতো না। তরিকার কথা, হাকিকত, মারেফত এবং কি বলে এইসব বিষয়ে, চার তরিকার ব্যাপারে কথা বললে কেউ আপনার মাইন্ড করবে না, কেউ আপনার দিকে তাকিয়ে থাকবে না। যখন আপনি বলবেন এটা হলো আসল মাযহাবের কথা, কোরআন সুন্নাহর কথা আপনি বলবেন, অথচ আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে আপনার
বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে, ঝগড়া করার জন্য কতটি তলেবে ইলমকে লাগিয়ে দিবে মুফতি সাহেব। এই যে দেখো, এটা মনে হয় লামাজাবি, কোরআন হাদিস বলতেছে। কোরআন হাদিস বললে আসলে মুসলমানদের গন্তব্যস্থল, মাযহাবের আবিধানিক অর্থ তো ভালো, মাযহাবের আবিধানিক কত সুন্দর না, গন্তব্যস্থল। এই জন্য তো এই তালিমুল ইসলাম একটা বই উর্দুতে, তোমারা মাযহাব কিয়া হয়, আমারা মাযহাব ইসলাম হয়। হ্যাঁ, কিন্তু এরা নিচ্ছে কোন বিষয়ে? তাকলিদ, হারাম তাকলিদের ব্যাপারে ইমামদের কথা, দলিল ছাড়া কোনো ইমামের কথাকে গ্রহণ করা এবং শিরোধার্যভাবে পালন করা, এটাকে মাযহাব বলে। এবং চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা হলো ফরজ। নাউজুবিল্লাহ। দেখেন বৈধ অর্থ কি ছিল আর আমরা বানাইছি কি, এই হলো অবস্থা। তো তানজিমের অবস্থাও তো ভালো। তানজিম মানে সুসংগঠিত করা, কিন্তু সুসংগঠিত করা, এই তিনজনকে সুসংগঠিত আপনি করেছেন। কুমিল্লাওয়ালারা সুসংগঠিত করেছে 1 লাখ লোক, রাজশাহীওয়ালারা 5 লাখ লোক, সাতক্ষীরাওয়ালারা 3 লাখ লোক। আর কি এই যে সুসংগঠিত করলেন, এটা কি এটা কি সংগঠন হইল? এটা কি সংগঠনের হক আদায় হলো? নাকি শুধু বৈধতা নেওয়ার জন্য আপনি ওই আবিধানিক তর্জমাটা করলেন, পারিভাষিক তর্জমা করলে দিয়ে আপনি কি বলে হারাম অবস্থার উপরে দলিল গ্রহণ করছেন? এখন আমার সংগঠনের অর্থ কি? সংগঠনের অর্থ হলো যে আমাদের যে সংগঠন, এই সংগঠনের সাথে আপনাকে একত্র হইতে হবে, অন্য কোনো সংগঠনে আপনি যাইতে পারবেন না। না, জামাত অর্থ যদি সংগঠন হয় তাহলে কিভাবে এতগুলো হইতে পারে? এই জন্য আমরা এই বিষয়ে আসলে কত আলোচনার দরকার ছিল, কিন্তু আমি খুবই সংক্ষেপে বলতে চাচ্ছি। আমার একটা বই আছে, যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি। এই বইটা আপনারা বের হয়েছে কিনা তাও জানেন না অনেকে। এই বইটার মাধ্যমে আপনারা জামাতের মধ্যে পার্থক্য কি, সংগঠনের মধ্যে পার্থক্য কি, আর ঐক্যবদ্ধ জামাতবদ্ধ দাওয়াতের মধ্যে পার্থক্য কি, আর সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি, সালাফি দাওয়াতের মধ্যে পার্থক্য কি এবং সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি, ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কি আর সংগঠনের মধ্যে পার্থক্য কি। সংগঠন এবং ফাউন্ডেশনের মধ্যে প্রায় 22টা পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ, তো ইসলামে আসলে তো সালাফে সালেহিনদের যুগে যদি আমরা চাই, আমি শুনেছি মানহাজের উপরে আলোচনা হচ্ছে, মানহাজের উপরে ব্যাপক আলোচনা হয়েছে এবং আপনারা এখনো শুনতেছেন। মানহাজের অর্থ হলো সাহাবায়ে কেরামের পথ এবং পন্থা। এখন কোন সাহাবী এবং তাবি? এবার বলেন আপনি মানহাজ, যে মানহাজ শব্দটা যে এত আওড়াইতেছেন, তাহলে বলেন আপনি যে সাহাবী এবং তাবিরা কয় দলে বিভক্ত ছিল? কয় দলে বিভক্ত? আপনি যে বলতেছেন আমরা সাহাবীদের মানহাজ অনুসরণ করি, আকীদার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি, ভালো বুঝি, আমি বলবো ভালো বুঝি। হয়তো অনেকেই 80% বুঝি, অনেকে 60%, অনেকে 70%, কিন্তু মানহাজ বোঝাটা অনেক কঠিন ব্যাপার। মানহাজ বোঝাটা এখনো এই যে সংগঠনে বিভক্ত হয়ে আছি আমরা এত দলে, মাযহাব বোঝা হয়নি। মানহাজ বোঝার ক্ষেত্রে এখনো 0 পয়েন্টে আছি বলা যায়। যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, এটা মানহাজ নয়। মানহাজ বুঝনেওয়ালাদের এত দল হবে না। কারণ তাহলে আপনাকে দেখাইতে হবে মানহাজ অর্থ হলো সাহাবায়ে কেরামের পথ। আপনি দেখান তাহলে সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত ছিল, তাদের কয় সংগঠন ছিল, কয়টা জামাত ছিল, এটা বলেন আপনি। তাহলে আপনি মানহাজ বলতে পারেন না। আপনি বলতে পারেন আমার আকীদা সহিহ আছে, সহি বলতে পারেন। আপনি কবর পূজা করেন না, মাজার পূজা করেন না, মিলাদ করেন না, কিন্তু আপনি মানহাজ ঠিক আছে এটা বলতে পারেন না। মানহাজ ঠিক হইলে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে এবং আপনাকে ঐক্যবদ্ধ করতে হবে, সবার সাথে ঐক্যবদ্ধ হইতে হবে। এই যে আজকের আমি মাহফিলটা দেখছি, এটা আসলে মানহাজ বুঝা মাহফিল। এখানে কে আছে? এখানে অনেক সংগঠনের বক্তা একত্র হয়েছে। এখন বলা যেতে পারে এটা হলো সালাফি কনফারেন্স।
এইভাবে বাংলাদেশে যত সংগঠন আছে, বিশেষভাবে সহিহ আকীদার যত সংগঠন আছে, প্রত্যেকেই যদি প্রত্যেককে ভাই ভাই মানতে পারে, হয়ে গেছে নেতৃত্বে, বিভিন্ন নেতৃত্বে ভাগ হয়ে গেছে নেতৃত্ব। কারণ এখন সমস্যাটা হয়েছে এখানে, আমরা যে ঐক্যবদ্ধ করব, তো এক দলে না ঐক্যবদ্ধ হয়, না বহু দলে ঐক্যবদ্ধ হবে? কয় দলে? যদি ধরেন যে 5টাই দল থাকে, বেশি দল শুনলে আবার মাথা খারাপ হয়ে যায়, বুঝেছেন? বেশি দল শুনলে মাথা খারাপ হয়, কম দল শুনলে একটু মাথাটা ঠিক থাকে, যে না আমাদের প্রতি একটু দরদ আছে। ধরেন 5 দলই হয়েছেন, ধরেন আপনি 10 দল হয়েছেন, ধরেন আপনি 12 দল 15 দল হয়েছেন, 19 দল 20 দল হয়েছেন, হ্যাঁ? এখন তো এক দলে আসতে পারবে না। এক দলে আসতে পারবে? বলছে আমি তো এই দলের অনেক দিন যাবৎ সভাপতি হয়েছে, কি মজা আমি না বুঝি। তোমরা এক দল করলে আমার সভাপতিত্ব যাবে কোথায়? আমার সভাপতিত্ব দিতে পারবা? এক দল যদি হও তা আমার সভাপতিত্বটা কোথায় যাবে? আমি যে সেক্রেটারি ছিলাম, আমারটা কি হবে অবস্থা? আমি যেহেতু এই সাংগঠনিক দলাদলির ঊর্ধ্বে উঠে আমি ঐক্যবদ্ধ করতে চাই, এই জন্য আমি কোনো নেতৃত্ব এই পর্যন্ত নেই নাই। আলহামদুলিল্লাহ, ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন, সেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম। এই যুগে এসেও কতজন যে আমাকে নেতৃত্বের দাওয়াত দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। না, মুসলিমদের জামাত এক জামাতবদ্ধ থাকবে, বহু জামাতে বিভক্ত হইতে পারে না। তাহলে আপনি সংগঠনের অর্থ কি বললেন? জামাত। সবাই সবাইকে মহব্বত করতে হবে, সবাই সবাইকে আপন করে নিতে হবে। সব যে কোনো মাহফিলে, যে কোনো সংগঠনের মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হবে, সেখানেই আপনি যাবেন। আপনি তো কোরআন হাদিস থেকেই কথা বলবেন, আপনি কি বাইরে থেকে কথা বলবেন নাকি? আপনি তো সহিহ আকীদার কথা বলবেন, আপনি কি বাতিল আকীদার কথা বলবেন নাকি? আর ওরা কি বাতিল আকীদা শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে নাকি? আপনি কোরআন এবং সহিহ হাদিসের কথাই বলবেন, আর সহিহ আকীদার কথাই বলবেন, আর তারাও কোরআন এবং সহিহ আকীদার কথা শোনার জন্যই আপনাকে ডেকেছে। তাহলে এখানে আমি কেন যাব না, কেন আমি কাউকে যেতে দিব না, এরকমটা তো হইতে পারে না। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই মানহাজ সালাফের, আমাদেরকে গোড়ার থেকে মানহাজ সালাফটা বুঝতে হবে। হ্যাঁ, তবে ভুল ভ্রান্তির কারণে, শয়তানের চক্রান্তের কারণে, ইজতিহাদি ভুলের কারণে দলাদলি হয়ে যেতে পারে। যেমন সাহাবীদের মধ্যে হয়ে গেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু দল হয়ে গেছিল না? মুআবিয়া রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন কি হলো? তখন দেখা গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতিশোধ, উসমান রাদিয়াল্লাহু হত্যাকারীদেরকে বিচার করার জন্যে একটা দল তৈরি হলো, সেটার নাম রাখা হয়েছিল উসমানের দল। কারণ উসমান হত্যার বিচারের জন্য দল তৈরি করা হয়েছিল, সেই দলের নাম রাখা হয়েছিল উসমানের দল। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা এসেছে। তো এখানে তো খুব দলাদলি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহুর দল আর হলো আলী রাদিয়াল্লাহুর দল, আর এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহুর দল, দুইটা দল হয়ে গেল না? এখন এই দলের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, এই দলাদলির সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু। ইবনে আব্বাসকে কি বললেন? আনতা আলা মিল্লাতি উসমান আও আলা মিল্লাতি আলী? হে ইবনে আব্বাস, আপনি বলেন, আপনি আলীর দলে না উসমানের দলে? ইবনে আব্বাসকে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন। তখন ইবনে আব্বাস কি বললেন? এটাই হবে আমাদের কোরআন। কি বললেন? লা আলা মিল্লাতি উসমান ওয়ালা আলা মিল্লাতি আলী। আমি উসমানের দলেও নেই, আমি আলীর দলেও নেই। আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন মুসলিম উম্মার মধ্যে দলাদলি হয়ে যাবে, সাহাবাদের মধ্যে দলাদলি হয়ে গেছে, তাদের ইজতিহাদি কারণে দলাদলিটা বলা হয়। কিন্তু ইজতিহাদি দলাদলির মধ্যেও কিন্তু দুই দলই হক এটা বলা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে কি বলেছিলেন? ওয়াইহা আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, হে আম্মার, তোমাকে হত্যা করবে একজন বিদ্রোহী দল, বিদ্রোহী দল। তা আলী রাদিয়াল্লাহু আনহু দলটা ছিল কিসের? হক দল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল ছিল বিদ্রোহী দল, জামাতুল মুসলিমিন না। আলী রাদিয়াল্লাহু আনহু দল হলো জামাতুল মুসলিমিন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল হলো বিদ্রোহী দল, ফিয়াতুন বাগিয়া। এই জন্য ইবনে আব্বাস জবাব দিলেন কি? লা আলা মিল্লাতি উসমান ওয়ালা আলা মিল্লাতি আলী, আমি আলীর দলেও নেই, আমি ওসমানের দলেও নেই। এখন যদি আমার দল হয় আর হ্যাঁ মঈনুদ্দিন সরকার মাদানির যদি দল হয়, দুইটা দল, তাই না? আপনারা কোন দলে যাবেন? এই যে জবাবটা শিখেন। ইবনে আব্বাস যে জবাব দিল, কি বলল? আমি ওসমানের দলেও নেই, আমি আলীর দলেও নেই, আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে। মানে এখানে মিল্লাত বলতে দল। 72 মিল্লাতে বিভক্ত হবে, 73 মিল্লাতে বিভক্ত হবে, আল্লাহ রাসূল বলছেন না, এখানে মিল্লাত অর্থ হলো দল। তো অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলীর দলে, মুআবিয়ার দলে না। অর্থাৎ ব্যক্তি হিসেবে আমি আলীর দলেও নেই, ওসমানের দলেও নেই। মানহাজ অনুযায়ী যার দলে থাকতে হবে সেটাই আমি মানব। মানহাজ অনুযায়ী কার দল হইতে পারে? আলী রাদিয়াল্লাহু দল, কারণ ওসমানের মৃত্যুর পর কার বায়াত হয়েছে? এখনো তো ওসমান রাদিয়াল্লাহু বায়াত, ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পর মুআবিয়া রাদিয়াল্লাহু তো বায়াত নেই, শুধু দল হয়েছে, কিন্তু বায়াতওয়ালা দল না। বায়াতওয়ালা দল একটাই হবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু দলকে তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেই রেখেছেন, ফিয়াতুন বাগিয়াতুন, আম্মার তোমাকে হত্যা করবে, ফিয়াতুন বাগিয়া মানে বিদ্রোহী একটি দল। তুমি তাদেরকে ডাকবে জান্নাতের দিকে, সহিহ বুখারীর বর্ণনা, আরেক বর্ণনা আছে তুমি তাদেরকে ডাকবে আল্লাহর দিকে, ওয়ায়াদউনাহু ইলান নার, আর তোমাকে তারা ডাকবে জাহান্নামের দিকে। দলাদলির ডাকা দিকে সাহাবীদের দলকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আখ্যা দিয়েছেন। তারা তোমাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে, আর তুমি তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। এই অবস্থায় তোমার মৃত্যুটা হবে, তোমাকে হত্যা করবে। যখন এই হাদিসটা শুনলো আম্মার রাদিয়াল্লাহু মৃত্যুর পর বা নিহত হওয়ার, শহীদ হওয়ার পর, যখন এই হাদিসটা মুআবিয়ার কাছে বলা হলো যে সর্বনাশ হয়ে গেছে, আমাদের হাতে মারা গেছে, আম্মার রাদিয়াল্লাহু আমাদের হাতে মারা গেছে, আমরা তো বিদ্রোহী দলে, আমরা তো হক দল থেকে বঞ্চিত হয়ে গেলাম। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু একটা তাবিল করলেন। তাবিল মানে বলা যায় যে একটা ব্যাখ্যা বা অপব্যাখ্যা। তিনি কি বললেন? আনাহনু কাতালনাহু ইন্নামা কাতালাহু মান জাআ বিহি মিনাল মাদিনা, আমরা কি তাকে হত্যা করেছি নাকি? যারা তাকে মদিনার থেকে বের করে এই ময়দান পর্যন্ত পৌঁছে দেয় তারাই হলো হত্যাকারী, আমি মুআবিয়া বা আমার দল হত্যাকারী না। বুঝা গেছে? উনি আলী রাদিয়াল্লাহুর পক্ষে যুদ্ধ করতে এসে এই শহীদ হয়েছেন, কিন্তু তারপরও কি করলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এগুলো তাদের হালে ইজতিহাদি ভুল। সাহাবীদের ব্যাপারে সাহাবীদেরকে অদূর জানতে হবে, কিন্তু এগুলো তাদের ইজতিহাদি ভুল। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের ভুলটার অনুসরণ করতে পারবো না। তাদেরকে আমরা মাযুর মনে করব, কিন্তু তাদের ভুল অনুসরণ করতে পারবো না। এই যে দলাদলি হয়ে গেল, এর জন্য আমরা কি করব? এটা বৈধতা আমরা দিতে পারবো না। কিয়ামতকাল পর্যন্ত আমাদের কি বলে নেতা, আমাদের নাজাতপ্রাপ্ত দলের যিনি আমির ইমাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই বইটা ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাতে এক সেট দিয়ে যাচ্ছি, আর আপনারা চাইলে আমার গাড়ি থেকে নিতে পারবেন। অবশ্য বেশি কপি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হক যা শুনেছি
সত্য সঠিক যা শুনেছি সেটা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর ভুল কিছু হইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।